ভুলেও আপনার বাড়ির থেকে এই জিনিসগুলো কাউকে কখনো দান করবেন না। সে আপনার যতই নিকটাত্মীয় হোক, যতই প্রিয় বন্ধু হোক, মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়ি থেকে চিরতরে বিদায় নেবে। আপনার বাড়িতে আসবে দারিদ্রতা, আপনার বাড়িতে আসবে সাংসারিক কলহ, আপনার বাড়িতে আসবে বিবাদের ঘনঘটা। অবশ্যই আপনার বন্ধু বান্ধব, পারিবারিক আত্মীয় সকলকে এই জিনিসগুলো দান করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্রটাকে তখনই মূল্য দিই যখন আমরা ফাঁপড়ে পড়ি, অর্থাৎ যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, তখন আমরা সমস্ত কিছু টিপস পালন করার চেষ্টা করি। কিন্তু সময় থাকতে থাকতে যদি কয়েকটি টিপস দৈনন্দিন জীবনে আমরা পালন করতে পারি তাহলেও কিন্তু আমরা অত্যন্ত বেনিফিটেড হব। আমরা কিন্তু তাহলে আমাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার কোনো জিনিস, এই জিনিস যেগুলো আমি বলে দেবো, সেই জিনিসগুলো কোনোভাবে আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার রিলেটিভকে দান করেন, আপনার জীবনে দারিদ্রতা অবশ্যই নেমে আসবে। প্রথমত, বৃহস্পতিবার ভুলেও কাউকে অর্থ দান করবেন না। বৃহস্পতিবার ভুলেও কাউকে অর্থ দান করবেন না। এটা আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। অনেকেই এগুলোকে অবহেলা করে চলেন, তাৎক্ষণিক কিন্তু আপনি ফল পাবেন না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু এই রেজাল্টটা আপনাকে ভুগতে হবে। তাই বৃহস্পতিবার ভুলেও কাউকে অর্থ দান করবেন না। দ্বিতীয়ত, বৃহস্পতিবার দিন বাড়ির থেকে চাল, দানাশস্য জাতীয় কোনো জিনিস কাউকে ধার দেওয়া, দান করা বা কাউকে দেওয়া এগুলো করবেন না। অনেক সময় দেখা যায় আমরা বৃহস্পতিবার দিন বাড়িতে কোনো যদি ভিখিরি আসেন বা সন্ন্যাসী আসেন বা কোনো দরিদ্র মানুষ আসেন, তাকে আমরা বাটি করে চাল, আলু, টাকা এগুলো দিয়ে থাকি। এটা কিন্তু করবেন না। এটা করলে আপনি কিন্তু আপনার বাড়ির লক্ষ্মীকে তাকে দান করে দিলেন। এতে করে কিন্তু আপনার জীবনে দারিদ্রতা অবশ্যই নেমে আসবে। তৃতীয়ত, আপনার বাড়িতে কোনো সময় যদি কেউ পুজোর প্রসাদ নিয়ে আসে, সেই প্রসাদ পরিবারের সদস্য ব্যতীত কাউকে দেবেন না। এতে করে কিন্তু আপনি আপনার সৌভাগ্য সকলের মধ্যে বিলিয়ে দেবেন। ভালো করে বুঝে নিন, হয়তো জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হবে। আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো পরিচিত ব্যক্তি বা আপনার পরিবারের কোনো সদস্য কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আপনার বাড়িতে প্রসাদ নিয়ে এলো, আপনি সেই প্রসাদ বাড়ির পরিবারের সদস্য ব্যতি রেখে পাড়ার কাউকে দিলেন বা আপনার কোনো নিকট আত্মীয়কে দিলেন, তাতে করেও কিন্তু আপনি আপনার সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন। এই ভুলগুলো কখনোই কিন্তু আপনারা করবেন না। অবশ্যই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন তারা একবার হলেও মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। ততক্ষণ জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা।